আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়েলকাম টু সিলেটি অনলাইন। সুপ্রিয় দর্শক মহল, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা দেখতে পারা যে পিছনে আজকে কিন্তু লন্ডন খুবই দুর্যোগপূর্ণ আবহাওয়া। আমি যে জায়গার মাঝে আছি একটু ঠান্ডাও পড়ছে, বাট আমার পোশাক পরিচ্ছদে হয়তো মনে হইব যে ঠান্ডা নাই। আমি হয়তো এমনিতেই বানাই হইরাম, আসলে বানাই হইরাম না। আমার উপরে যে শার্টটা আছে এর ভিতরে কিন্তু অনেক উলেন একটা জ্যাকেট আছে। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনে আজকে আমরা অনেক দূর পর্যন্ত নিয়ে আইসন। তো আজকে আমি 2-4টা বিষয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাল্লাহ। খুব একটা লম্বা হইতো না। এই মুহূর্তে যারা আমার লগে লাইভ সংযুক্ত হইছেন একটু কাইন্ডলি হইবানি যে আমরা সাউন্ডটা ক্লিয়ার আছে না প্লিজ, কারণ অনেক সময় সাউন্ডর যে বিড়ম্বনা এটা থাকিয়াও থাকে, যে কারণে গিয়ে আমরা অনেক লাইভগুলো আপনাদের কাছে রিচ করতে পারি না। তো যদি কোনো ভাই একটু লেখিয়া হন যে সাউন্ডগুলো ঠিক আছে কিনা। আমি জানি আপনারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই মুহূর্তে আমার লগে সংযুক্ত হয়েছেন। থ্যাংক ইউ আমজাদ বিন আহবাব ভাই, আপনি ভয়েস ক্লিয়ার আছে হয়েছেন, জাজাকাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনিও আমরা একজন অ্যাডমিন আর সবসময় লাইভও আইন। আমি আসলে বরাবর লাইভও আই না বা আবার সেই সুযোগ পাই না, তবে আশা করি আগামী কিছুদিনের মধ্যে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম নিয়ে আপনাদের কাছে লাইভও আইব ইনশাল্লাহ। এই মুহূর্তে আমার লগে অনেকেই যোগ দিচ্ছেন। তো আমি আগেও হয়েছি যে আজকে সামান্য কিছু বিষয় নিয়ে আলোচনা করব, কয়েকটা অ্যাওয়ারনেস আর কি। তো আপনারা একটু লাইনও থাকবা, আর আপনারা কোন জায়গা থেকে জয়েন করছেন আমরা লোকে একটু যদি কাইন্ডলি হইন তাহলে বোঝা যাইব। আসলে আমরা তো পৃথিবীর বিভিন্ন দেশও ছড়াইয়া ছিটাইয়া আছে, যে কারণে গিয়া তথ্য প্রযুক্তির মাধ্যমে একে অন্যের খুব নিকটবর্তী হইছে। আর ভালো লাগে যখন আমরা এইভাবে দূরে থাকিও মানে কাছে মত বিনিময় করতে পারি। তো উত্তম হইব যে আপনারা যদি কমেন্ট বক্সের মধ্যে কমেন্টের মাধ্যমে আপনারা কোন ভাই কোন দেশ থেকে কোন জায়গা থেকে লগ ইন করছেন একটু আমারে জানাইন। তো সুপ্রিয় সিলেটি অনলাইনের দর্শক শ্রোতা হল, আমি যে ফার্স্টটা বিষয়ে সংক্ষিপ্তভাবে টাচ করতাম চাই, খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আপনারা সবসময় সিলেটি অনলাইন দেখেন এবং আমরা লাইভগুলো ভালো পাইন, এবং সিলেটি অনলাইনও আপনার লাগিও মানবতার কল্যাণে কাজ করিয়া যার। এবং আমরা শুরু থেকেও একটা মিশন হইল কি যে এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা শালীন এবং সুন্দর গঠনমূলক জিনিসগুলো আপনাদের সামনে তুলিয়া ধর্ম। আর কখনো আমরা তো মানুষ, যদি ভুল করিয়া কখনো ভুল করিয়া কোনো কিছু ভুল উপস্থাপনা করে থাকি, এটার লাগে আমরা সবসময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করি, সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি যাতে কোনো ধরনের ভুল না হয়। তারপরেও এটা ওইতেই পারে, কারণ ভুল যতক্ষণ পর্যন্ত ওইব ততক্ষণ পর্যন্ত আমরা বুঝতাম পারবো যে আমরা আসলে মানুষ হিসেবে পৃথিবীর মাঝে আছি। তো আমি প্রথম যে বিষয়টা নিয়ে সংক্ষিপ্তভাবে হইব সেটা হইল কি যে আপনারা অনেক বাই হলো আমরা ইনবক্সের মাঝে বাই এবং বইন যে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে মেসেজ দেওয়া থাকেন। তো আমরা যে গুরুত্বপূর্ণ মেসেজ যেগুলো আর কি, যেগুলোর মাধ্যমে আপনারা আমরা দৃষ্টি আকর্ষণ করতে চান বা আপনাদের কোনো সহযোগিতার প্রয়োজন, আমরা সবসময় এটা হইয়া থাকি। এবং বিভিন্ন সময় সিলেটি অনলাইনের কমেন্ট মেসেজের মাধ্যমে আমরা আপনাদের কইছি। পূর্ববর্তীতে আমার মনে আছে আজকে থেকে কিছুদিন আগে আরও একটা লাইভের মাঝে আমি কইছি যে মেসেজ যখন দিবা আপনারা লিখিতভাবে মেসেজ তো অবশ্যই দিবা, তার সাথে সাথে যদি মেসেজের গুরুত্ব থাকে আপনারা আমরা দৃষ্টি আকর্ষণ করতে চান বা আপনার তোলাকে আমরা কমিউনিকেশন করতাম চাই, কোনো বিষয়ে সহযোগিতা চান, তাইলে অবশ্যই ভয়েস মেসেজটা দিবা। আজকে আমি খুলিয়া হইব যে ভয়েস মেসেজটা এখানে দেওয়া উচিত। দেখো আমরা এমন একটা সময়ের অতিক্রম করিয়া যে জায়গাত অনেক কিছুই আমরা নিয়ন্ত্রণের বাইরে গেছে গিয়া। আমরা ইচ্ছে করলেও নিজের চরিত্রের যেমন নিয়ন্ত্রণ করতাম পারতাম না, ইচ্ছে করলেও আমরা নিজের অনেক আশা আকাঙ্ক্ষা আমরা অনেক কিছুরই কিন্তু আর নিয়ন্ত্রণ করতাম পারি না। এগুলি বিভিন্নভাবে কোনো না কোনোভাবে এগুলা আমরা নিয়ন্ত্রণের বাইরে যায় গিয়া। কারণ তথ্য প্রযুক্তির এই প্রভূত উন্নতির যুগও অনুন্নতি এবং কিছু অভিশাপও রয়ে গেছে গিয়া। তো যে কারণে আমরা অনেক সময় অনেক বিড়ম্বনা পড়তে হয়, অনেকেরই আমরা চরিত্র নষ্ট হয়ে গেছে গিয়া। আমরা একের আইডি অন্য ব্যবহার করিয়া ফায়দা নেওয়ার চেষ্টা করি। এর লাগে আমরা সঠিক ব্যক্তির লগে যোগাযোগ করতাম চাই। আপনারা ভয়েস মেসেজ দিবা,
ভয়েস মেসেজে দেওয়ার পর আপনি তো নিজস্ব টেলিফোন নাম্বারটা রাখবা, আমরা আপনার তো লগে সরাসরি যোগাযোগ করবো এবং যে বিষয়ে আপনি আগ্রহী সেই বিষয়ে আমরা আপনার সহযোগিতা করার চেষ্টা করবো, অথবা সেই বিষয়ে আমরা আপনার লগে আলোচনা করবো। তো এটা হলো 1 নম্বর বিষয় যেটা আমি কইলাম, যে ইনবক্সও যখন গুরুত্বপূর্ণ বিষয়ে মেসেজ দিবা, সেই মেসেজের সাথে সাথে আপনারা ভয়েস মেসেজটা দিবা, তাহলে আপনার তো আমরা রিকগনাইজ করতাম পারবো। আর কোনো ভাই বা বোন যদি ভয়েস মেসেজ দেন না, অথবা আমরা রিকোয়েস্ট করার পরও দেন না, তাহলে আমরা কিন্তু ইগনোর করবো, কারণ আমরা কোনো বিড়ম্বনাত করতাম চাই না। আমরা একটা সুন্দর সুশীল সমাজ ব্যবস্থা কায়েমের উদ্দেশ্যেই এই প্ল্যাটফর্মে আপনি তো সামনে নিয়ে আসছি। আমরা এই কাজগুলো হয়তো ক্ষুদ্র হইতে পারে, কিন্তু মনে রাখতে হবে যে ছোটো বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে উঠে মহাদেশ সাগর অতল। এইভাবে ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে সবাই যদি যার যার অবস্থান থেকে আমরা এইভাবে কাজ করিয়া যাই, তাহলে অবশ্যই দেখবা একসময় একটা দেশ, একটা জাতি, একটা জনপদ কিন্তু খুব উন্নত হয়ে যাবে ইনশাল্লাহ, এটা আমরা বিশ্বাস করি। 2 নম্বর যে বিষয়টা, এটাও অনেকটা মেসেজ সংক্রান্ত, তবে এটা ইনবক্সের মেসেজ নয়। আমরা লক্ষ্য করছি বা এখন দেখো আমরা যে কথাগুলো আপনাদের কইমো, এটা আপনার আমার কল্যাণও লাগে, মানবতার কল্যাণও লাগে। আমরা অনেক সময় লক্ষ্য করছি অনেক ভিডিও বা অনেক আলোচনার পর বা অনেক বাংলাদেশে প্রতিনিয়ত অনেক কিছুই ঘটে, কিন্তু বা পৃথিবীর বিভিন্ন দেশে অনেক কিছুই ঘটে। কোনো সময় ভালো মন্দ সব খবরেও আমরা যেটা মানুষের লাগে কল্যাণ করিব, মানুষের লাগে সতর্কতার প্রয়োজন পড়ব, এই ধরনের সংবাদগুলো যখন আমরা সামনে নিয়ে আই, তখন আপনারা অনেকেই ধৈর্যচ্যুত হয়ে যান গিয়ে, অনেকেই অনেক অশালীন বক্তব্য করেন। আমরা বুঝতাম পারি আপনাদের ক্ষোভ, আপনাদের অভিযোগ, আপনাদের সব কিছুই অনুরাগ, সব কিছুই আমরা কিন্তু অনুভব করতাম পারি এবং আপনারা নিজেও জানেন। তারপর আমরা চেষ্টা করবো এবং আমরা আপনাদের কাছে আশা করবো যে যখনই এই ধরনের কোনো সমস্যা হইব বা এমন কোনো সংবাদ যেটা আপনার অস্তিত্বরে, আপনার ইমানরে বা আপনার ব্যক্তিসত্তারে বা আপনার মান মর্যাদা মর্যাদারে লড়কাইব, আন্দোলন দিব বা আলোড়ন সৃষ্টি করব, আমরা সর্বপ্রথম যে কাজটা করা দরকার সেটি হলো ধৈর্য। আর দ্বিতীয়ত হইল কি, আমরা এটার একটা গঠনমূলক সুন্দর জবাব বা মন্তব্য কমেন্টস করা প্রয়োজন। আমরা কখনোই কোনো অশালীন বক্তব্য মন্তব্য করিয়া নিজেরা যেমন কলুষিত করতাম না, নিজের অন্তরে যেমন অপরিচ্ছন্ন করতাম না, অনুরূপভাবে অন্য কোনো ভাই বোনরে আমরা আঘাত দিতাম না। এই জিনিসটা আমার বিশেষ উপদেশ এবং বিশেষ অনুরোধ আমরা সিলেটি অনলাইনের সকল দর্শক শ্রোতা হলোর সমীপে। কারণ রোগী আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই মানুষ, আমাদের দ্বারা ভুল হবে, ভুলগুলো শুধরাইব। আর যে সমস্ত কাজ আমাদের নিয়ন্ত্রণের বাইরে, যেগুলো আমরা শুধরাইতাম পারতাম না, হয়তো এটা কোনো আইনের বিষয় আছে, সরকারের বিষয় আছে, কোনো আদালতের বিষয় আছে, এগুলো আমরা তাদের উপরে ছাড়ি দেব ইনশাল্লাহ। তো এই হইল আমার 2 নম্বর বিষয়, যে কমেন্ট বক্সও যখন আপনারা কমেন্টসগুলো দিবা, তখন কমেন্টসগুলো যদি শালীন হয়। আপনারা একটা চিন্তা করোকা, আমি যদি কোনো বাইরে খারাপ শব্দে বিশেষিত করি অথবা এমন কোনো কমেন্টস দিই, এর দ্বারা কিন্তু হি ভাই হয়তো আমার এই কমেন্টসটা পড়েন না, হি ভাই হয়তো আমি যে তারে গালি দিচ্ছি বা আমি যে তারে খারাপ পাইছি এটা হয়তো জানেন না, কিন্তু আপনার আমার বৃত্তর যে অপরিচ্ছন্ন, আপনার আমার যে শিক্ষার অভাব আছে, আপনার আমার মাঝে শালীনতার অভাব আছে, সেটা কিন্তু অন্য ভাই ঠিকই বুঝে নিব। তাই ভাই হল আমার বিশেষ বিশেষ আবেদন, বিশেষ বিশেষ অনুরোধ থাকবো আপনাদের কাছে, যে আমরা শালীন দিতাম না। আমরা এই সিলেটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা অন্যান্য প্ল্যাটফর্মগুলোরও বিশুদ্ধ করবো। আমরা প্রথমে নিজেরা বিশুদ্ধ হই, নিজেরা প্রথমে চরিত্রবান হই, নিজেরা প্রথমে শালীনভাবে কথা বলতে, লিখতে এবং চিন্তা করতে শিখি, তাহলে দেখবা ধীরে ধীরে সমাজ পরিবর্তিত হইব, আমি পরিবর্তিত হইব, আপনি পরিবর্তিত হইব, আপনার আমার সংস্পর্শে আইয়া সব কিছু পরিবর্তিত হইব ইনশাল্লাহ। এই হলো 2 নম্বর বিষয়। আর যারা এই পর্যায়ে আমরা লোকে লাইভে যোগ দিচ্ছেন, আপনারা লাইভটা পরে দেখে নিবা। আমরা 5টা বিষয় আলোচনা করবো খুব সংক্ষিপ্তভাবে, যেহেতু আমি আপনাদের সময় অপচয় করতে চাইলাম না। আর যে জায়গার মাঝে আসি বৃষ্টি আইতে পারে কিছুক্ষণের ভিতরে। 3 নম্বর যে বিষয়টা হইল গিয়া, অনেক ভাই হলে আমরা মেসেজ দিচ্ছেন বা দেয়া থাকুন, অনেক সময় লাইভও দিন, অনেক সময় ইনবক্সও দিন যে আপনারা অ্যাডমিন হতে আগ্রহী। কোনো অসুবিধা নেই, আমরা তো চাই আপনারা অগ্রসর হইয়া আইতা এবং আপনারা এই সমস্ত প্ল্যাটফর্মে সহযোগিতা করতাম। আমরা অনেক সময় বিভিন্ন লাইভও এবং বিভিন্ন লিখিতভাবেও আমরা অ্যাডমিন হওয়ার প্রসেসগুলো কইছি।
এগুলো একটা দীর্ঘ প্রসেস। তারপরে কোনো ভাই যদি অ্যাডমিন হইতে চান, অ্যাডমিন বলতে গেলে আপনি যদি কোনো জায়গা থেকে আপনার অবস্থান, পারিপার্শ্বিক অবস্থা, কোনো বিষয়ের সংবাদ, কোনো ইতিহাস, ঐতিহ্য কোনো কিছু তুলিয়া ধরতে চান, কোনো সংস্থার বা ব্যক্তিগত সংবাদগুলোরে আমরার মাধ্যমে বা এই প্ল্যাটফর্মের মাধ্যমে যদি আপনারা প্রচার করতে চান, অবশ্যই ওয়েলকাম। আমরা আপনাদের ওয়েলকাম জানাই। আপনারা সরাসরি আমরা ইনবক্সে যোগাযোগ করবা, আপনাদের বায়োডাটা, এক কপি ছবি, টেলিফোন নাম্বার সহ যোগাযোগ করবা। ইনশাল্লাহ আমরা আপনার মেধা, প্রজ্ঞা এবং যোগ্যতা যাচাই এবং বাছাই করার পরে আমরা যদি মনে করি তাইলে অবশ্যই আপনারে অ্যাডমিন পদে দিব। আমরা কোনো রেস্ট্রিকশন নাই, শুধুমাত্র ওটাই হইল কি রেস্ট্রিকশন, আমরা শালীনভাবে মাতিতাম, গঠনমূলক আলোচনা করতাম এবং তথ্য উপাত্তর ভিত্তিতে সংবাদ পরিবেশনা করতাম। এই জিনিসটা হইল কি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এটা হইল 3 নম্বর। কোনো ভাই যদি মডারেটর, অ্যাডমিন বা আমরা সিলেটি অনলাইনের এই প্ল্যাটফর্মের সরাসরি যুক্ত হইতে চান, আপনাদের আমরা ওয়েলকাম জানাই, কিন্তু আপনারা যোগাযোগ করবা এবং যোগাযোগের মাধ্যম হইল কি ইনবক্স। আর আরেকটা কথা হইল কি যে আপনারা যখন ইনবক্সে যোগাযোগ করবা যে কোনো বিষয়ে, আগে যে 2টা বিষয় কইলাম যে কোনো বিষয়ে হেল্প করার যাই হোক, সেটার রিপ্লাইটা কিন্তু আমরা সরাসরি আমি আছি সারওয়ার লন্ডন থেকে আপনাদের লগে সরাসরি যোগাযোগ করবো। আমিনুর চৌধুরী আসুন, তাই যোগাযোগ করবা। আমরা অন্য কোনো অ্যাডমিন বাই, যেহেতু একটা প্যানেলের মাঝে অনেক বাই হল তখন অনেকেই থাকুন, তো আর কেউ কিন্তু যোগাযোগ করতে না। তো ডেজিগনেটেড পার্সন হিসেবে আমরা আপনাদের লগে যোগাযোগ করবো। আর আমরা কেউ অ্যাপ্রুভ দিলে আমরা কইমু বলে অমুকে পরবর্তীতে আপনার লগে যোগাযোগ করবা। তো বেয়ার ইন মাইন্ড, এই জিনিসটা আপনারা একটু মনে রাখবা। এইগুলো কেনে আমরা করি, এগুলো ও কারণে করি যাতে আপনারাও বিভ্রান্ত না হইন, আপনারাও কোনো ধরনের কোনো চাপও না পড়েন, কোনো ধরনের কোনো প্রতারণার শিকার না হইন, আর আমরাও যেন কোনো ধরনের কোনো বিড়ম্বনা আমাদের না পড়ে, যে কারণে প্রত্যেকটা জিনিসে আমরা সুস্পষ্ট করিয়া রাখতাম চাই। আমি আবারও কইলাম যে ইনবক্সও আপনারা যখন যোগাযোগ করবা যে কোনো বিষয়ে, তাইলে আমি সারওয়ার লন্ডন থেকে যোগাযোগ করবো ইনশাল্লাহ, আর আমিনুর চৌধুরী তাই না শুন। এছাড়াও আমরা অন্যান্য অ্যাডমিন ভাই হলো আপনারা যোগাযোগ করবা তখন যখন আমরা তারা হইমু এবং আপনাদের জানাইমু যে অমুক ভাইয়ে যোগাযোগ করবা। ঠিক আছে? তো এই জিনিসটা আপনারা মনে রাখবা। এই হইল আমার 3 নম্বর বিষয়। আর 4 নম্বর, আমি আগেও কইছি যে আজকের লাইফটা খুব সংক্ষিপ্ত, আমি বৃষ্টি আইব, অনেকেই আমার লগে এই মুহূর্তে যোগ দিছেন। আপনারা একটু কোন জায়গাতে যোগ দিচ্ছেন একটু জানাইবা প্লিজ, কারণ আমি জানতাম চাই যে আপনারা এত কষ্ট করি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমরা যখনও লাইভ হই, আপনারা শত শত মানুষ লাইভ হয়, আমরা কথাগুলো শোনার চেষ্টা করি। আমরা হয়তো ব্যর্থতা থাকে যে আমরা অনেক সময় সুন্দর করিয়া সাজাইয়া গুজাইয়া কথা কইতাম পারি না, বা আপনারা যা প্রত্যাশা করেন তা আপনাদের সামনে উপস্থাপন করতাম পাই না। আমার ভাই আমিনুর চৌধুরী দিকে লাইভও আসলে এবং তাই কইরা যে প্লিজ শো আস পার্ক। আসলে পার্ক আচ্ছা শেষের দিকে দেখাইমো, আমার কথাটা শেষ হইলে আজকে পার্কে কোনো মানুষ নাই। আর এই পার্কটা আমি অনেকবারও আপনার তোরে দেখাইছি বিভিন্ন সময়। আমি লন্ডন রিজেন্স পার্কের কুইন মেরি ইয়ার মাঝে আসি, গার্ডেনের মাঝে আসি। আমি আমার কথা শেষ হয়ে গেলে গিয়া কিছুক্ষণের মধ্যেই দেখাইব। 4 নম্বর যে বিষয়টা, এই পর্যায়ে যারা আমরা লগে যোগ দিচ্ছেন, আমরা এর আগে 3টা বিষয়ে আলোচনা করছি। 3টা বিষয়ে আমি জাস্ট কইলাম যে একটা হইল গিয়ে আমরা ইনবক্সও যারা ভয়েস মেসেজ দেন তারা কিভাবে মেসেজ দিবা সেটা। 2 নম্বর হইল গিয়ে আমরা যারা কমেন্টস করি বিভিন্ন পোস্টের মাঝে, এই কমেন্টসগুলো কী ধরনের হওয়া দরকার, কোন কোন জিনিসের বাধ্যবাধকতা আছে এবং কি কি কাজ আমরা পরিহার করা দরকার, সেই বিষয়ে আমি আপনাদের কইছি। আর 3 নম্বর যেটা আছে, যারা আমরা লগে যোগ দিতে চান অ্যাডমিন হিসাবে এবং আপনাদের সব কিছু প্রচার করতে চান বা কোনো কিছু তথ্য তুলি ধরতে চান, সেই বিষয়টার প্রসেস সম্বন্ধে সংক্ষিপ্ত করেছি। তবে এই সব কিছুর বিস্তারিত কিন্তু আলোচনা হইব যখন আমরা আপনার লগে ফোনে আলোচনা করব। 4 নম্বর যেটা হইল কি, আপনারা জানেন যে সিলেটি অনলাইন মানবতার কল্যাণে কাজ করার গিয়া অতি সম্প্রতি আমরা হুইল চেয়ার ডিস্ট্রিবিউশনের যে উদ্যোগ গ্রহণ করছিলাম এবং প্রত্যেক মাসও কিন্তু আমরা একটা করে হুইল চেয়ার দিলাম। ইতিমধ্যে আমরা কিছু হুইল চেয়ার দেওয়া হয়েছে, তবে এগুলো খুব যাচাই বাছাই করিয়া সত্যিকার অর্থে যে এটা প্রয়োজন পড়ব এবং আর্তপীড়িত, গরিব, অসহায় এবং পক্ষাঘাতগ্রস্ত মানুষই কিন্তু এটা দেওয়ার। তো আপনি যারা দেখরা, আপনার আশপাশে যদি এমন কোনো পক্ষাঘাতগ্রস্ত মানুষ থাকে, এমন কোনো দুর্দশাগ্রস্ত মানুষ থাকে যার একটা হুইল চেয়ারের প্রয়োজন আছে, অবশ্যই আপনি তারে লইয়া আমরা লগে যোগাযোগ করব, আমরা একটা করে হুইল চেয়ার দিব ইনশাল্লাহ। তো এই হুইল চেয়ারের কথাটা আজকে ও কারণে আবারও কইলাম যে অনেক সময় হয়তো আমরা প্রতিদিন লাইভও এই জিনিসগুলো তুলিয়া ধরতাম না, আমরা চাই না বেশি প্রচারণা করা। আমরা এইটা গ্যারান্টি দিই যে আমরা কারে হুইল চেয়ার দিলাম, কোন গ্রামও দিলাম, এটা আমরা কখনোই প্রচার করতাম চাই না। কারণ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখার আমরা অন্তরের অবস্থা আমরা কিভাবে মানবতার কল্যাণে খাস করিয়া দিলা এই সমস্ত জিনিসটা এই প্রাইভেসিটা গোপনীয়তা করিয়াও আমরা কিন্তু হুইল চেয়ারগুলো ডিস্ট্রিবিউশন করবো আমরা অন্যের মতো না যে একটা ক্যামেরা লইয়া গিয়া ফটো তুলিয়া দিব না আমরা বাই হলে কইবা যে আমরা একটা হুইল চেয়ার দেবো হইব অমুক জায়গাত এখন কোনো বাই বা বোন স্বেচ্ছায় যদি তাই হইন কৃতজ্ঞতা পোষণ করার লাগে বলে আপনারা আমার হুইল চেয়ার দিছন আমরা চাই যে আমার দেওয়াটা আপনারা প্রচার করুকা সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রচার করমু এতে কোনো বাধ্যবাধকতা নেই খেদে প্রচার করমু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা বাকারার শেষের দিকে এই দান দক্ষিণা এবং প্রচার সংক্রান্ত বেশ কিছু আয়াত নাজিল করছেন তার মধ্যে এটা সুস্পষ্টভাবে বর্ণিত আছে যে তোমরা যদি দেখাইয়া দাও সেটাও উত্তম না দেখাইয়া দিলেও উত্তম কিন্তু সব কিছু নির্ভর করবো ইন্নামাল আমালু বিন্নিয়াহ প্রত্যেকটা কাজের প্রতিফল নির্ভর করে তার নিয়তের উপরে তো এই কারণে আমরা সতর্কতা অবলম্বন করিয়েই আপনাদের এই জিনিসগুলা দিমু ইনশাল্লাহ এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করা লাগতো না তো হুইল চেয়ারের বিষয়টা আমরা কইলাম এবং সর্বশেষে যে কথাটা হইয়া শেষ করবো সেটা হইল গিয়া অনেকেই মসজিদ মাদ্রাসা বিভিন্ন অর্গানাইজেশন এটা প্রফিটেবল অর্গানাইজেশন হইলে একটা বিষয় আর নন প্রফিটেবল অর্গানাইজেশন হইলে আরেকটা বিষয় তো যেটাই হোক না কেন এই ধরনের অ্যাডভার্টাইজিং যদি করতে চান বা আমরা মাধ্যমে প্রচারণা বা আপনার প্রসারও লাগে প্রচারণা করতে চান সেই বিষয়ে কিন্তু আপনারা সরাসরি আমরা লগে যোগাযোগ করবা তৃতীয় পক্ষকে ধরা লাগতো না আপনারা আমরা ইনবক্সে যোগাযোগ করবা সুপ্রিয় সিলেটি অনলাইনের দর্শক শ্রোতা ভাই বোন হল আশা করি এতক্ষণ খুব অল্প সময়ে আমি 5টা বিষয় আজকে আপনাদের সামনে তুলে ধরছি আমার ভাই আর এ বিষয়ে আমি আর কোনো আলোচনা করতাম চাইলাম না ইনশাল্লাহ পরবর্তী লাইভে কিছুদিনের ভিতরে আমরা আপনাদের সামনে ইংল্যান্ডের এবং আমি আমেরিকার যাইমু সেখানকারও অনেক দৃশ্য তুলিয়া ধরবো ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনারা বালা থাকা সুন্দর থাকা সুস্থ থাকা আর আমিন ভাই কইছিল যে পার্কটা একটু দেখাইবার লাগিয়া আসলে আজকে পার্কে তেমন কোনো মানুষ নেই তবু আমি ক্যামেরা ঘুরে দিয়া পার্ক দেখাইবার চেষ্টা করি ইনশাল্লাহ তো আমি এখন যে জায়গাটাতে আছি এইটা অনেক সময় আপনারা দেখছেন এটা লন্ডন রিজেন্স পার্ক খুব সুন্দর একটা জায়গা ইয়া বইয়া কি আলাপ আলোচনা করা এবং পিকনিক করা এদিকে অনেক বড় জায়গা ও একটু সামনের দিকে গেলে মাধবকুণ্ডর মতো একটা ফাউন্টেন আছে ঝর্ণা আছে আর আমি যেন বইছি দেখো কি সুন্দর একটা বেঞ্চ রাখা আছে লাকড়ির এবং উপরে কি সুন্দর করিয়া সাজাইয়া দেওয়া হয়েছে তো এইভাবে কিছু দূর দূর বেঞ্চ দেওয়া আছে ও এক বয়স্ক মানুষ তাইনও বইতে আসছেন এই জায়গাটা খুব সুন্দর এটা একটা বৃত্তাকার জায়গা আর কি আমরা সিলেটি অনলাইন আরেকজন অ্যাডমিন সুমন ভাইরে নিয়ে আমি অনেক আগে আইসলাম তাই যখন প্রথম এদেশে আইসলাম তো সুপ্রিয় দর্শক হল আমি আর সময় অপচয় করতাম চাই না কারণ যেহেতু আজকে ঠান্ডাও আছে আর আমি মনে করছি যে অত বেশি ঠান্ডা নয় যদিও আমার লগে কুট আছে কিন্তু কুট তো আর ঠান্ডা নিবারণ করে না তো ভিতরে একটা উলেন জ্যাকেটও আছে আপনারা বালা থাকুক আর আজকের আমরা এই লাইফটা যদি বালা লাগিয়ে থাকে অবশ্যই আপনারা শেয়ার দিবা আর যারা এই পর্যায়ে শেষের দিকে আমরা লোকে যোগ দিচ্ছেন তারা দয়া করি আপনারা শুনবা আর আপনারা শোনার লাগেও কিন্তু আমি লাইফটাকে সংক্ষিপ্ত করছি নাইলে আরও লম্বা করতাম পারতাম আটি আপনাদের আরও দেখাইতাম পারতাম সেগুলো লেগে আরও অনেক সময় রয়ে গেছে গিয়া আমরা পরবর্তীতে দেখাইমু বালা থাকা সুন্দর থাকা সুস্থ থাকা আপনারা সুন্দর সুস্থ এবং বালা থাকলে আমরাও মন বালা থাকে আমরাও শান্তিতে থাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু